ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো তোমাদের আজ নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে এসেছি, যেটা নতুন একটা রিক্রুটমেন্ট ছেড়েছে আমাদের। দেখতেই পাচ্ছ কোল ইন্ডিয়া লিমিটেড। এই কোল ইন্ডিয়া লিমিটেড যে আমাদের যে অর্গানাইজেশন, সেটা কিছু কর্মী নিচ্ছে। তো এটা সবাই যোগ্য নয়, যারা যারা যোগ্য তারা দেখো ভিডিওটা, যে কারা কারা যোগ্য আর কারা কারা পারবে না করতে, কারা কারা পারবে করতে, ঠিক আছে। এবং এদের স্যালারিও ভালো, করলে করতে পারো। এবং কি আছে দেখো, রিক্রুটমেন্ট অফ ম্যানেজমেন্ট ট্রেনি 2025, ঠিক আছে। তো এই নোটিফিকেশন প্রায় প্রত্যেক বছরই রিক্রুটমেন্ট নেয়, ঠিক আছে। এই রিক্রুটমেন্টটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে, এক্সাম প্যাটার্ন, স্যালারি, ইটিসি নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এর প্রথমে একটা শর্ট নোটিশ দিয়েছিল। এই শর্ট নোটিশটা প্রায় 2024 সালের 3-4 মাস আগেই দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ, এটা ছিল শর্ট নোটিশ। এবং এই নোটিশে বলেই দিয়েছিল যে আমরা কি কি পোস্টে নেব আর কি কি পোস্টে নেব না। তো তোমরা দেখতে পারো এগুলো, ঠিক আছে। এবং কাল কদিন হলো যে ফুল নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ 10, ঠিক আছে, 10/2024 এই শর্ট নোটিশটা দিয়েছিল। এবং এখন ফুল নোটিশটা চলে এসছে, ঠিক আছে। এই ফুল নোটিশে আমরা যাই। দেখো, এটা হচ্ছে আমাদের ফুল নোটিশ। এবং ফুল নোটিশে আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো, যে এই নোটিশের নাম্বারটা হচ্ছে কি 01/2025 হচ্ছে তার নাম্বার, নোটিশ নাম্বার, ঠিক আছে। এবং এটা কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মহারত্ন, আমাদের যে মহারত্ন আছে, এই মহারত্ন কোম্পানি, ঠিক আছে, কোল ইন্ডিয়া লিমিটেড, তারা কিছু পোস্ট নিচ্ছে, ঠিক আছে। এবং সেই পোস্টগুলো কি কি দেখো। প্রথমত তোমরা জানবে কি কি ইম্পর্টেন্স ডেট, যে কবে অ্যাপ্লাই করতে হবে, কবে লাস্ট ডেট, কবে থেকে শুরু। ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন, সেটা কবে থেকে শুরু হচ্ছে, যেটা জানুয়ারির 15 তারিখ থেকে শুরু হচ্ছে। অলরেডি আমাদের শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবং লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, লাস্ট ডেটটা কবে, সেটা হচ্ছে আমাদের 14 তারিখ থেকে, 14 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, হ্যাঁ, 6টা পর্যন্ত অ্যাপ্লাই, ঠিক আছে। তা ডেটটা মাথায় রাখতে হবে। এবং তার অফিসিয়াল ওয়েবসাইট, যেটা হচ্ছে আমাদের অফিসিয়াল হচ্ছে ওয়েবসাইট এটা, ঠিক আছে। এবং কি কি পোস্টে দেখো। আচ্ছা, আমি পোস্টগুলো পড়ে আসছি, তার আগে আমরা যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করে নিচ্ছি। দেখো, অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট যারা 2024-25-এ মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাপিয়ারিংরাও দিতে পারছে, তাই তো। তারপর যে পোস্টগুলো দেওয়া আছে, দেখো যে পোস্টগুলো কোথায় আছে, আমাদের যে কমিউনিটি ডেভেলপমেন্ট, সেখানে আমাদের 6টা পোস্ট আছে, ঠিক আছে। আর ইডাব্লিউএস এ একটা, এসসি এসটি দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। এবং কোন জায়গাতে কি আছে সবগুলো আমাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি তাহলে আমাদের কমিউনিটি ডেভেলপমেন্টে কতটা, যেটা আমরা সাধারণত আমাদের জন্য না, ঠিক আছে। এনভায়রনমেন্টে দেখো টোটাল হচ্ছে 28টা পোস্ট, ঠিক আছে। তারপরে ফিনান্সে দেখতে পাচ্ছি 103টা পোস্ট, ভালোই পোস্ট আছে। এবং লিগালে পোস্ট আছে 18টা, যারা ল করে রয়েছে তাদের জন্য এটা দিতে পারো। তারপরে মার্কেটিং সেলস, সেটা হচ্ছে কতজন, 25 জন। এবং ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট 44 জন। পার্সোনাল HR, সেটা হচ্ছে 97 জন। সিকিউরিটি কতগুলো আছে, সেটা আমাদের 31 জন। এবং কোল প্রিপারেশন, সেটাতে কত আছে, 68 জন। মানে টোটাল সিট সংখ্যা রয়েছে কতগুলো, 434টা। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখো, বেশিরভাগগুলোই মানে যাদের কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করবে, তোমরা অবশ্যই নিজের কোয়ালিফিকেশনটা দেখে নেবে। সিলেকশন প্রসেস দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা কম্পিউটার বেসড পরীক্ষা হবে, ঠিক আছে। কম্পিউটার বেসড অনলাইন টেস্ট হবে, যেমন আমাদের অনলাইন পরীক্ষা হয়, CGL দাও সেইভাবে, ঠিক আছে। দুটো পেপার হচ্ছে, পেপার 1 আর পেপার 2 হবে, 100 মার্ক করে, ঠিক আছে। সবই MCQ কোশ্চেন। এবং মিনিমাম যেটা আমাদের কোয়ালিফাইং মার্কস ইন দ্য কম্পিউটার বেসড অনলাইন টেস্ট, যেটা একটা মিনিমাম, মানে তোমাকে 40% পেতেই হবে। জেনারেল বা ইডাব্লিউএস থাকলে তোমাকে 40-এর অ্যাবভ পেতে হবে, যেটা না হলে তোমার খাতায় দেখবে না। এবং যেটা হচ্ছে OBC, সেটাতে আমাদের 35 মার্কস। এবং SC ST এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের জন্য কিন্তু আমাদের 30 মার্কস রাখা হয়েছে। নেক্সট, অ্যাপ্লিকেশন ফি কি বলছে দেখো, ক্যান্ডিডেট বিলংস টু জেনারেল, যারা জেনারেল, ইউআর, OBC, সে যে OBC যে কোনো ভাগ হোক, EWS ক্যাটাগরি আর রিকোয়ার্ড টু পে নন রিফান্ডেবল ফি, এদের টাকা ফেরত দেবে না, যেটা 1000 টাকা প্লাস 1000 টাকা প্লাস GST 180 টাকা, টোটাল হচ্ছে 1180 টাকা পেমেন্ট করতে হবে। বাট যারা SC ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট এমপ্লয় কোল ইন্ডিয়া লিমিটেড,
সাবসিডারি যা এক্সাম ফ্রম দ্য পেমেন্ট অ্যাপ্লিকেশন ফি, এবং অ্যাপ্লিকেশন ফি উইল বি পেড থ্রু অনলাইন মোড, ঠিক আছে, তাদের সাবসিডারি দেবে, ঠিক আছে, এবং ফি ওয়ান্স পেড নট বি রিফান্ড, একবার পেমেন্ট করে দিলে আর কিন্তু পেমেন্ট পাবে না। এটা গেল। তারপরে আপার এজ, অনেকজনের এজ প্রবলেম, এজটা দেখো কি আছে, এজে হচ্ছে কি 30 ইয়ার দেখতে হবে, সেটা কোন তারিখের মধ্যে, 30 সেপ্টেম্বর 24-এর মধ্যে দেখতে হবে। এবং যেটা নিয়ম অনুযায়ী আমাদের ওবিসির 3 বছরের ছাড় আছে, এসসি এসটির 5 বছরের, আর যা যা যেগুলো আছে, ঠিক আছে। চলো, রিজার্ভেশন এগুলো আমাদের দেখে লাভ নেই। চলো, আদার্স ডিটেলস, চলো, এগুলো সার্ভিস এবার কিভাবে অ্যাপ্লাই করবে সেই জিনিসগুলো দেওয়া আছে, ঠিক আছে। আর কাজের জিনিস কিছু নেই। এবার আমরা যেটা মেন ইম্পর্টেন্ট জিনিসে চলে যাব, যেটা হচ্ছে অ্যাপ্লাই, কি বলে জন্য কারা কারা অ্যাপ্লাই করতে পারবে আর কারা কারা করতে পারবে না, ঠিক আছে। তো তার কন্ডিশন দেখো, যে প্রথমত আমাদের যে পোস্ট কোড যেটা হচ্ছে আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট, এখানে কারা কারা পারছে, বলছে মিনিমাম 2 ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, দুটোর মধ্যে একটা, যে কোনো ইউনিভার্সিটিতে, ঠিক আছে। তারপরে কি বলছে, যে ডেভেলপ অ্যান্ড রুরাল কমিউনিটি যে ডেভেলপ কমিউনিটি অর্গানাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্র্যাকটিস আরবান রুরাল কমিউনিটি ডেভেলপমেন্ট, রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট উইথ, মানে এটা আমাদের কাজের জিনিস নয়, এটা আমরা পাবো না দিতে, সেই জিনিসটা তোমাদের কমিউনিটি ডেভেলপমেন্টের কিছু লাগবে। তারপরে আবার আরো কন্ডিশন আছে, আলটিমেট তোমরা নিজেরা দেখে নাও যে তোমাদের কোনটা রয়েছে আর কোনটা নেই, ঠিক আছে। এনভায়রনমেন্ট এখানেও আমাদের বেশি না। ফিনান্সে যারা চার্টার করেছো, সিএ যেটাকে আমরা বলছি, কোয়ালিফাইড চার্টার বা ICWA যারা করে রেখেছো তাদের জন্য অ্যাপ্লিকেবল। যারা লিগাল বলতে যেগুলো যারা ধরো ল পড়ে রয়েছো, গ্র্যাজুয়েট ইন ল অফ 3 ইয়ার্স অর 5 ইয়ার্স ডিউরেশন ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ মিনিমাম 60%, যারা ল পড়েছো মিনিমাম 60% দেওয়া আছে, তারা কিন্তু তোমরা এই লিগালের মধ্যে আসতে পারো, ঠিক আছে। তারপরে যে মার্কেটিং সেলসে দেখো 2 ইয়ারের MBA লাগবে, পিজি দেখে নেবে, 60% মার্কস। মেটেরিয়ালস ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং লাগবে, পার্সোনাল আর HR এর মধ্যে পড়বে, ঠিক আছে। এবং সিকিউরিটি যারা শুধু গ্র্যাজুয়েট আছো তারা কিন্তু এটা করতে পারো, এখানে তোমার কিচ্ছু লাগবে না, শুধু গ্র্যাজুয়েট থাকলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর যেটা কোর প্রিপারেশন, এটা আমাদের BSc ইঞ্জিনিয়ারিং যাদের ইঞ্জিনিয়ারিং আছে, কেমিক্যাল, মিনারেলস ইঞ্জিনিয়ারিং, মানে একটা কথায় ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। তাহলে যারা শুধু বলছিলে যে আমরা দিতে পাবো কিনা, যদি গ্র্যাজুয়েট থাকে, একটা নর্মাল গ্র্যাজুয়েট থাকলে একটাই পোস্ট পাচ্ছি, ঠিক আছে, তো এই পোস্টটা করতে পারবে তোমরা। তো যাই হোক, এরকম অনেকজন বলছিলে, তার জন্য আমাকে ভিডিওটা বানাতে হলো। তো ফুল নোটিফিকেশনটা আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। তোমরা যারা BPSCর নোট এখনো পাওনি, যেগুলো ফ্রি নোট দিচ্ছি প্রিভিয়াস ইয়ার কিউ, সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার জন্য অ্যাপটা ডাউনলোড করে নাও, অ্যাপটাতে আমাদের সব রকমের পাওয়া যাচ্ছে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।